সকলকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সবার বাড়িতেই এরকম জলের ক্যান্টিন আসে জলের জন্য, আর এই যে ক্যান্টিনের ঢাকনাগুলো কিন্তু থেকে যায়। তো প্রথমে আমি ফেলে দিতাম, তারপরে মনে হলো না, এগুলো যত্ন করে রাখি, আমি তো অনেক কাজ করি। তারপরে রেখে দিলাম। যত্ন করে রেখে দেওয়ার পর এটাকে রং করার জন্য আগে সাইন পেপার দিয়ে ঘষে নিয়েছি, না হলে রং বসবে না। কিন্তু রং আর বসাতে পারি নাই। ভাবছি যে রং মানে শুধু রং যদি দিই তাহলে রং ফুটবে না। তাই কি করলাম, এখানে ওয়ালপুট্টি ব্যবহার করলাম। ওয়ালপুট্টি ব্যবহার করার পর রোদে শুকিয়েছি। রোদে শুকানোর পর সবুজ রং করে নিয়েছি। এবার প্রত্যেকটা ঢাকনায় ডিজাইন করব স্টোন দিয়ে, তারপরে সিলভার পেপার, তারপরে বিভিন্ন ধরনের পুঁতি, মানে হাফ পুঁতি, এইভাবে মানে ভিন্ন ভিন্ন লেয়ারের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইন আর কি। আমি কি বানাতে চাচ্ছি সেটা বলেই ফেলি। আমি বানাতে চাচ্ছি হচ্ছে ক্রিসমাস আসছে যেহেতু সামনে, ওইটার জন্য ক্রিসমাস ট্রির মতো করে ডিজাইন। এই যে প্রথম লেয়ারটা দেখালাম, দ্বিতীয় লেয়ারটা দেখালাম, তৃতীয় লেয়ারে বড় বড় স্টোন দিয়ে কমপ্লিট করে ফেলেছি। তারপরে এটা হচ্ছে চতুর্থ লেয়ার। এখানে আবার একটু অন্যরকম ডিজাইন করলাম। আর লাস্ট মানে সবার উঁচুতে যেটা থাকবে সেটা একটু চারিদিকে মিরর দিলাম, কারণ আসল সৌন্দর্য তো উপরে, এই সবাই তো উপরের দিকে দেখবে, নিচেরগুলোর দিকে তো ঢাকা পড়ে যেতে পারে। এই কারণে আরও অনেক জিনিস বানিয়েছি যেগুলো ভিডিও করা হয়নি। এই যে ছোট ছোট ক্রিসমাস ট্রি, তারা, এগুলোও বানিয়েছি, কিন্তু এগুলো ভিডিও করিনি। কিন্তু এটা মনে হলো করি, যাতে যাদের বাড়িতে এরকম জল আসে তারা ওই জিনিসগুলো ফেলে না দিয়ে আইডিয়া মানে পেতে পারে। আর অন্যান্য অনেক ডিজাইনও করা যাবে, শুধু ক্রিসমাস ট্রি না, ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যাবে। তারপরে এটাকে আপাতত এরকম সাজিয়েছি, এখন এটা করি নাই, শুধু মানে ভিডিওটা পোস্ট করব তাই এরকমভাবে সাজিয়ে রেখেছি। ওই যে আমার দইয়ের পাত্র, সেগুলাতে মোম লাগাবো, সেই ব্যবস্থা আছে। সবাইকে ধন্যবাদ।